কালকে 151 জন আলেম এদেশে প্রথিতযশা আলেম যারা সৈয়দ কামাল উদ্দিন জাফরি সহ আমার নামও আছে, 151 জন আলেম বিবৃতি দিয়েছে, পত্রিকা আপনারা দেখতে পাচ্ছেন। এটিআইবির যিনি মহাপরিচালক এখন দায়িত্বে আছেন, এই লোকটাও জালেমদের দোষর ছিল, নয়তো এ কথা বললো কি করে? পাঠ্যপুস্তকে যে সমস্ত উল্টাপাল্টা জিনিসগুলো আপনারা ঢোকাতে চাচ্ছেন, এগুলো পরিবর্তনের জন্য যে কমিটি গঠন হয়েছে এদের বিরুদ্ধে আলেমরা কথা বলেছিল। আপনি সমকামিতা ঢুকিয়ে দেবেন, যেটা আল্লাহর নিষিদ্ধ কাজ, আর ৯৬% মুসলমানের দেশে আমরা শুধু খাবার খাবো আর মেনে নেব, এরকম পাগল এখন আমরা হইনি। সুতরাং আমি আবার সাবধান বাণী উচ্চারণ করছি দেশের 18 কোটি মুসলমানের পক্ষ থেকে, মৌলবাদ এই শব্দটা যেন এদেশে উচ্চারিত না হয়। আমরা সবাই মৌলবাদী, কারণ মৌল শব্দ না থাকলে আমরাই থাকি না। এটা এসেছে মূল থেকে, মূল আমাদের আল্লাহ, মূল আমাদের রাসূল। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল না থাকলে এদেশ থাকবে সব, কিন্তু আল্লাহ রাসূলের বিধান এদেশে থাকবে ইনশাআল্লাহ। 100 ভাগের 96 যেখানে আমরা বাস করি, সেখানে এই শব্দ নিয়ে আজ ধোয়া তুলে আবার আপনি এই থাড়া বাঁচাবেন, আর পাশে তো আছে দাদারা, আবার আপনাদেরকে দিয়ে অত্যাচার, জুলুম, নির্যাতন, খুন, গুম চালাবে না। আমরা চাচ্ছি এই জন্য এই 65 জন না, 100 জনের 100 জনের পরিবর্তন করে চেয়ারগুলো সব সংস্কার করতে চায়, আর এটা খুব তাড়াতাড়ি। কথা বলেন। আল্লাহ যেন সম্মতি দেয় যিনি দায়িত্বে আছেন তাকে। আগস্ট বিপ্লবের 5 তারিখের যে আয়াতটা আমি বলতে চাচ্ছিলাম, 1500 বছর আগে নাজিল হওয়া, কিন্তু দেখেন মিলে যাচ্ছে। সূরা আনআম আয়াত নাম্বার 44-45, খেয়াল করে শুনবেন। রব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি আমার নিদর্শনগুলো, আমার বিধিবিধানগুলো, আমার আয়াতগুলো তাদের কাছে গিয়েছিল, তারা পেয়েছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল। যখন এই মানুষগুলো আমার আয়াত জানার পর, দেখার পর, বোঝা শোনার পর ভুলে গেল, আমি আল্লাহ তাদের এই ক্ষমতা, তাদের এই শান্তি, তাদের এই পাওয়ার আমি আল্লাহ দিনের পর দিন আরো বাড়িয়ে দিলাম। এর বাস্তবতা দেখেন। 2006 সালে 28 অক্টোবর লাঠি বৈঠা দিয়ে জীবিত মানুষকে রাজপথে পিটিয়ে যারা মেরে ফেলেছে, কিছুদিন পরেই তো তারা ক্ষমতা এসেছিল। কথা বলে না কেন? চিন্তা করলাম, আল্লাহ এত বড় অত্যাচার, এত বড় জুলুম মানুষ হয়ে মানুষে পৃথিবীতে করে বলে আমার মনে হয় না। জীবিত মানুষকে পিটিয়ে মারার পর তার লাশের ওপরে নাচ দিয়েছে, নৃত্য করেছে, ড্যান্স দিয়েছে, এটা পৃথিবীতে নেই, এ বাংলাদেশে হয়েছে। সিরাজগঞ্জ থেকে অনুষ্ঠান শেষ করে যাচ্ছিলাম কুষ্টিয়ায়, বাসের পেছনে, তখন বাসে চলাফেরা করতাম, রাস্তার একেবারে মাঝখানে একটা কুকুর মরে পড়ে আছে। ড্রাইভার সাহেব দেখলাম আর পিঠের ওপরে চালিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। ড্রাইভারকে বললাম, ভাই আপনি এরকম বাম দিয়ে চালালেন কেন? ড্রাইভার আমারে বলছে, হুজুর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে। বললাম, তো মরা কুকুর মরে গেলে কি আর না গেলে কি? আমার দিকে তাকিয়ে ড্রাইভার বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে, এরপর আমি ডবল করে আবার মারবো, আমার বিবেক নেই? হ্যাঁ, এই কথা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা কুকুর, নিকৃষ্ট জীব এই পৃথিবীতে যে দুইটা, একটা শুকুর, একটা কুকুর, এরকম নিকৃষ্ট জীব মরে পড়ে আছে, তারপরও আপনি গাড়ি তার উপরে দিয়ে চালিয়ে দিলেন না, যে আপনার বিবেক বাধা দিচ্ছে। অথচ দেশে অনেক মানুষ এমন আমরা পেয়েছি, জীবিত মানুষ মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। এদেরকে আপনি কি হিসাবে মানুষ বলেন? ড্রাইভার বলছে, হুজুর আমি জাতিতে কিন্তু মুসলমান না, আমি একটা হিন্দু মানুষ। আমি জানি এ কথা যা বললেন ও মানুষগুলো আসলে মানুষ না, ওগুলো জানোয়ার, জানোয়ারের চাইতো খারাপ। কারণ একটা জানোয়ারের লাশের উপরে ড্যান্স দিয়েছে, আমি পৃথিবীর কোনো বইতে পড়িও নাই, শুনিও নাই, দেখিও নাই। কিন্তু বাংলাদেশে এটা মানুষ হয়ে মানুষের উপরে করেছে, আমরা দেখেছি। এত বড় জুলুম, এত বড় নৃশংস কাজ করার পরও দেখলাম আল্লাহ তাদেরকে ক্ষমতায় দিল নাকি?
সে যেভাবেই হোক দিয়েছে। 9 সালে আসার পরে 5 বছর চলে গেল, মনে করলাম আল্লাহ 13 সাল পর্যন্ত মনে হয় ওদের আর যাবে না, শেষ করে দেবে। কিন্তু দেখলাম না, আল্লাহ শেষ করে নাই, আরো 5 বছর টিকে গেল। 18 সাল, কত 18 সালে মনে করলাম না, যা করেছে এতদিন এ আর বাঁচার কথা না, এ শেষ হয়ে যাবে এবার। কিন্তু দেখলাম না, ওরা আবার টিকে গেল। 15 বছর পার হয়েছে। কেন জানেন? কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতে আছে। সূরা আলে ইমরানের আয়াতের তাফসিরে ফি জিলালিল কোরআনে মুফাসসির এভাবে দিয়েছেন। আল্লাহ পাক, আমি ব্যাখ্যাটা করতে গেলে সময় লাগবে, জন্য তাড়াতাড়ি করছি। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি মনে করেন এই জালেম, এই কাফের যারা, অবিশ্বাসী যারা, তাদেরকে আমি আল্লাহ এই যে ক্ষমতা, পাওয়ার, টাকা পয়সা, দুনিয়া সব দিয়ে রেখেছি, ওরা মনে করছে আমাদের ভালোর জন্য দিয়েছে? অথচ না, ওদের কল্যাণের জন্য, ওদের ভালোর জন্য এটা আমি আল্লাহ দেইনি, আমি দিয়েছি। এই ক্ষমতা নিয়ে, টাকা পয়সা নিয়ে, এই শরীর স্বাস্থ্য নিয়ে, প্রভাব প্রতিপত্তি নিয়ে যেন পাপ করতে করতে ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়। তাই হয়েছে। পরিপূর্ণ যখন হয়ে গেছে, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন আমি ওদেরকে অপমানজনক শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রেডি। ওই যে সূরা আনআমের 44 নম্বর আয়াত যে বলছিলাম, এই আয়াতের তাফসীর ওই জায়গায় আছে, দেখেন মিল যাচ্ছে। আল্লাহ পাক বলেন, মানুষগুলো যখন আমার আয়াতগুলো আস্তে আস্তে বলতে বলতে নিজেকে পর্যন্ত ভুলে গেছে, এই 15.5 বছরে নিজে কি ও তাও মনে নেই। সব যখন ভোলা শেষ, আনন্দিত হয়েছে। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, তাদেরকে যে সুখ সৌন্দর্য, তাদেরকে যা আমি